বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে ডালনা। প্রথমে আমি একটা কড়া বসিয়ে গরম করতে দিলাম গ্যাসে। কড়াটা গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। কিছু সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভাজতে দিয়ে দিলাম। দিলাম একটু হলুদ দিলাম, দিয়ে আমি সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সয়াবিনগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। সয়াবিনগুলো তুলে নিয়েছি। এবার কড়াতে আবার একটু তেল দেবো। তেল দিলাম, সাদা জিরে ফোড়ন দেবো। সাদা জিরে ফোড়ন দিয়েছি। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার পেঁপে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে আমি ছেড়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো মতো ভাজবো। সোয়াবিনের মধ্যে একটু নুন দিয়েছি, ওই জন্য নুনটা চেখে দিতে হবে। একটু অল্প করে এখন নুন দিলাম। আর দেবো অল্প করে হলুদ। পেঁপের তরকারি বেশি হলুদ দেবো না, তাই রং হয়ে যাবে। লাউ পেঁপে এগুলোতে হলুদটা একটু কম করে দিলে ভালো হয়। এবার আমি একটু ভাজতে থাকবো। দেখো আলু পেঁপেটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জিরে আদা ধনে বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। আর দিলাম একটু অল্প করে টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপটা একটু ইউজ করি, যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করি। অল্প করে জল দেবো মশলাটা কষাবার জন্য। এবার আমি সয়াবিনগুলো ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি কষিয়ে নেবো, একসাথে কষিয়ে নেবো। দেখো সুন্দর মশলা কষে এসছে। এবার দেবো জল দেবো।
জল ঢেলে দিলাম। এবার একটু অল্প করে মিষ্টি দিয়ে দেবো। পেঁপে লাউ এমনিতে যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না। এখনকার সবজিতে এমনিও টেস্ট নেই, একটু মিষ্টি দিয়ে দিলাম। সেদ্ধ করা যেহেতু আছে আলু পেঁপে সয়াবিন, অতএব চাপা দিতে হবে না। এবার আস্তে আস্তে হয়ে যাবে। দেখো তরকারিটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে সয়াবিনের ডালনা। এভাবে বন্ধুরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব দিও। কেমন লাগলো বন্ধুরা জানিও।